যেটা ভালো বলবে সেটা ধরে নিতে হবে খারাপ, আর যেটা সে খারাপ বলবে সেটা ধরে নিতে হবে ভালো। মানে মুদ্রা কথা হচ্ছে যে সে যেটা বলবে সেটার উল্টোটা ধরতে হবে। আমনে বাদে আমনকে বংশের আর কি কারো পরকীয়া করার অভ্যাস আছিল? এ বাদলে, এটা তুমি কিরাম কথা জানতে চাইলে? আমি বাদে আমার বংশের আর কারো পরকীয়ার অভ্যাস আছিল মানে? তোমার কি ধারণা আমি পরকীয়া করি নাকি? আমার চেহারাটা কেমন যেন একটু চেনা চেনা ঠাকতে আছে। ওমা, ড্যানিশ ভাই তোমার চিনে না, তা তুমি তারা চিনবা কিরাম করে? না মানে ওই যে ওই কয়দিন আগে অন্ধকারের মধ্যে এক বেড়ায় মোর মুখ চেপটা ধরছিল না, হ্যাঁ, সেই বেড়ার লগে চেহারাটার কেমন যেন মিল পাইতেছি। দেখ সিদ্ধি, আর কেউ এই গহনা সরানোর ব্যাপারে জড়িত আছে কিনা সেটা আমি নিশ্চিত না, তবে এতে যে তোর হাত আছে সেই ব্যাপারে কিন্তু আমি 100% নিশ্চিত। আমি ওর কি করেছি চাচি? দেশে এত ছেলে থাকতে তোর প্রেম কুমারী পছন্দ হলো? হ্যাঁ, দেখতে কিরাম কালা, হিটে বিটে ঠিক নেই। না চামেলি, তোর পছন্দ আমার মনে ধরেনি। আমি তো তোমাকে স্পষ্ট করেই বললাম যে কি হলে পরে আমি তোমাকে বাড়ি যাব। তা আমি যা বলেছি তুমি তোমার আব্বার সে কথা বলে দাও। দেখো লেমন, তোমাকে বাড়িতে বউ হয়ে আসার পর থেকে কিন্তু আমার কম অপমান সহ্য করা লাগেনি। ও চাচি, একটা সুখবর শুনলাম। কি খবর শুনিস? এই চাচা নাকি মুক্তার বিয়ে দেবে মারে নিবে বলে ঠিক করেছে। হ্যাঁ, এটা সত্যি কথাই। চাচা হঠাৎ 180 ডিগ্রি ঘুরি এই সিদ্ধান্তটা কেন নিলে? মানুষটা কারো চোখে খারাপ, কারো চোখে ভালো, কিন্তু দিন শেষে সে কিন্তু একজন বাপ। সে মেয়েটারই অনেক ভালোবাসতো। মেয়েটার জন্য মনে হয় খারাপ লাগে, সেই জন্য মনে হয় এই সিদ্ধান্তটা নিয়েছে। আপনি এটা খুব ভালো কথা কয়েছেন চাচি। সবার আগে সে তো একজন বাবাই। আপনার কথা শুনে আমার বাবার কথা মনে পড়ে গেল। আমি গরিব ঘরের মেয়ে, নুন আনতে পান্তা ফুরতো। তারপর আমার বাবা কোনোদিন আমার ছোটখাটো চাহিদা অপূর্ণ রাখে নাই। সব বাবারাই একই রকম। আমি তো জানি মুক্তার বাবা লুকায় লুকায় মেলায় কান্দিছে মুক্তার জন্য, কিন্তু পুরুষ মানুষ তো সবার সামনে কান্দাটা দেখাতে চায় না। চাচারে বাইরের থেকে দেখলে বেশ কড়াই মনে হয়, ভেতরটা বেশ নরম আছে তাই না? নরম তো আছে, কিন্তু ভিতরে ভিতরে জিদও আছে। এত জিদ যখন ওঠে তখন অমানুষ হয়ে যায়। চাচি, আপনি তারা বুঝার সোজা একটু পথে আনতে পারেন না? পুরুষ মানুষের সমস্ত বাহাদুরি তার বউর কাছে। বাইরে যতই ভদ্রভাবে থাকুক, যখন বউর কাছে আসে তখন বাঘ হয়ে যায়, আর বউয়ের কোনো কথাই শোনে না। চাচি, পুরুষ মানুষের প্রতি আমারও বিশ্বাস উঠে গেছে। কেন রে, কি হয়েছে? সামিনীর দাদারে না এখন আর আমি আগের মতো বুঝে উঠতে পারি না। সেটার কি কারণ? কি করেছে সে? দোকানে থাকে, সেখানে ভালো মন্দ সুন্দরী মেয়ে ছেলে আসে। আমার মনে হয় সামিনীর দাদা খারাপ মেয়ে লোকের পিছনে টাকা নষ্ট করে। কি করছো বৌমা? নন্দলাল এমন? এখন আমার সেটাই মনে হচ্ছে চাচি। ওই যে জলসা ভাবি আছে না? কার কথা করছিস? তুলির মার কথা করছিস? হস আছে। আমার মনে হয় এখন দুইজনের মধ্যে গোপন কিছু চলতেছে। আরে দূর, আমার নন্দলালে দেখে কখনো এমন মনে হয়নি। আমিও আগে এটাই মনে করতাম চাচি, এখন আমার ধারণা বদলাই গেছে। আচ্ছা, আজে বাজে চিন্তা করে মনে এত কষ্ট নিস নি, যা। আচ্ছা, এমনি প্ল্যান করে আমরা চলবো কতদিন? হ্যাঁ, কিছু কইতে আসো না? কি বাতিয়া? আরে পাহনা, তোমরা ভালো আছো? বাড়ি সারি এখানে বসে আছো? আমরা তোমাকে বাড়ি গিয়ে সারা বাড়ি খুঁজে তোমারে পাইনি। কিচি, তোমার তার কদিন পরে বিয়ে, তাই ভাবলাম যে তোমার বিয়ের আগে একটু দেখা করিয়ে গেল। মোর খোদা, দেখছো কি সুন্দর ব্যবহার, একটুখানি বাচ্চার কি সুন্দর ব্যবহার। আর ওইবারের মানুষ, একটা মানুষ যদি মোর লগে একটু ভালো করে কথা কয়, মনটাই ভালো ঠেকতে আসলে না, কথা কর মানু নাই। পরে চিন্তা করলাম এল্লা লেহেনে বই থাকলেও ভালো। এক কাজ করতে পারো আতিয়া, তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে যেতে পারো। কিন্তু তোমাকে বাড়িতে যাবো কেন? আমাদের বাড়িতে গেলে একটু ঘুরে আসবে, দেখবে ঘুরলে মনটাও ভালো লাগবে।
এইটা খুব ভালো হবে, চলো না টিচি। এ তোমরা কি পাগল হয়ে গেছো? তোমাকে বাড়িতে আমি যামু? এই বাড়ির যে মানু দাজ্জাল মানু, হ্যাঁ কি ভালো থাকবে তোমাকে বাড়ি গেলে? মোর বিয়েটা শেষ হোক, ভালোই ভালোই সব শেষ হোক, এরপরে একদিনকে 7 দিন যেয়ে থাকবো তোমাকে বাড়ি আমি। টিচি তোমার বিয়ে কবে সেটা কিন্তু জানো? হ্যাঁ কি আর মুই কইতে পারি? তা নিউটনটা বইটা নাকি জানে না, তা তোমাদের বিয়ের ডেটটা তোমরা তাড়াতাড়ি করে ঠিক করে সেটি পারতেছ না? মুই কি বিয়ে করতে আই নাই? মুইও তো চাই বিয়েটা হয়ে যাওক। এখন যারা মগো গার্জিয়ান, যারা মগো বুঝুক, হেরা যদি কোনো ডিসিশন না দেয়, তে মুই কি জোর করে বিয়ে বইতে পারমু? ক দেখি। তাই এই পামেলা, তোমরা কুফু বাতিজিকে সবসময় মিল্লা খাও? তা করতে পারো। আমি যদি কখনো এই তুলিরে কোথাও রেখে যেতে চাই, পিছন পিছন চলে আসে, আমার পেছনই ছাড়ে না। এটা একেবারে মিথ্যা কথা। আমার ডাবল ফু করলাম, যদি কোনো জায়গায় যায় আমারে কয় যে তুলি আমি ওই জায়গায় যাচ্ছি, তুই তো আমার সাথে যাবি। এই কথা আমি তোর কবে বললাম? সবসময় তো কও। জানো পামেলা, তুলির নাহান না মোরও এখন বাইজে আছে মগো বরিশালে। এই তুলি যেরকম তোমার পিস পিস লাগিয়ে থাকে সব সময়, মোর বাইজিরাও না সব সময় মোর টোকরের মধ্যেই হান্ডা থাকতো। টিচি তুমি যখন আসো তাই না, তখন তুমি তোমার ভাতিজারে নিয়ে আসতে পারো না? তুলি তোর যা কথা, আতিয়া নিজে কোথায় আসতেছে না আসতেছে সেটার কোনো ঠিক ঠিকানা নাই, সাথে করে বাতিজি নিয়ে আসবে না? গিয়ে সমস্ত ফল কত পাস করতে গে। তুমি অল্লাহকে সবসময় চিনলেও কেন পামেলা? ও ছোট মানুষ, হয়তো প্রশ্ন করবে। তোমার কাজ হলো ওরে উত্তর দেওয়া। উত্তর না দিলে ওই বড় হবে কেমনে, শিখবে কেমনে কত? সেটা ঠিক করেছে। তো তুমি যখন আমাকে সাথে আমার বাড়ি যাবাই না, আমরাই বিদায় নিই। ভালো থেকে আইসা, ঠিক আছে, সাবধানে যাইও। আর আইও কিন্তু আবার ঘুরে যাইও। সেটা তোমার কোয়া লাগবে না। চল চলো আসি। আব্বা, আপনার মানির জোর যা হাটে ওঠার তা তো উঠে গেছে, তার জন্য দায় কিডা? কি দে আবার ওই সিডনি আর প্রেম কুমার তা আপনি কি তা করে কিছু করবেন না? কয়ে কি লাভ হবে কও? কতি গেলি আবার কোন ঝামেলায় ফেলি দিবে, তা কি ঠিক আছে? আব্বা, একটা কথা জানতে আমার খুব ইচ্ছে করতেছে, কিন্তু ছেলের বউ হিসেবে সেটা জানতে চাওয়াটা আমার উচিত হবে কিনা সেটাই ভাবতেছি। সমস্যা নেই, তুমি কও। পরে আবার মাইন খাইবেন না তো? কলাম তো, তুমি কও। আমি যদি মাইন খেতাম তাহলে কি তোমারে কর অনুমতি দিতাম? আচ্ছা, আপনি মনে করেন যে আপনি যার সাথে প্রেম করতেছেন সে সাবানা না মৌসুমী, আপনি তার কোনোদিন দেখলেন না, তার সম্বন্ধে কিছু জানলেন না, আপনি তার প্রেমে পড়ে গেলেন। না, ওই মানে হইয়াছে কি, ওই প্রেম কুমার এমন ভাবে আমার সাথে কথা দিয়েছে, আমি ওর কথার ফাঁদে পুড়িয়ে গেছি। প্রেম করে একটু মিষ্টি করে কথা কলো আর আপনি তার কথার ফাঁদে পড়ে গেলেন। কই আব্বা, আমি পামেলা তুলি কত মিষ্টি করে কথা কই, আপনার ফাঁদে ফালাইতে চাই, আমাগের কথাটা কোনোদিন আপনি ফাঁদে পড়লেন না। এইসব কথা বাদ দাও তিনি বৌমা। বাদ দিব কেন আব্বা? সাবানা যদি প্রেম কুমার না হয় সত্যি সত্যি সাবানা হতো, তাহলে কি আপনি তার বিয়ে করতেন? কলাম তো, এসব কথা বাদ দাও। আব্বা, আপনি কিন্তু আমার প্রথমে কথা দিয়েছেন যে আপনি আমার কথায় মাইন খাইবেন না, এজন্যই কিন্তু আমি আমার কথাটা আপনার ডেলিভারি দিয়েছি। বৌমা, বিয়ে করা কি এত সহজ নাকি? তোমার কি মনে হয় আমি বিয়েটা করার আগে ওরা আমি দেখতে চাতাম না? আমি একটু পাগল আছি, কিন্তু এত পাগল না। আপনি তো একটু পাগল না, আমি তো দেখতেছি আপনি পুরোপুরি পাগল। এখন তুলি বড় হচ্ছে, আমি ওর চোখে চোখে রাখবো, তা না করে তো এখন মনে হচ্ছে আপনার আমার চোখে চোখে রাখতে হবে। এসব কথা বাদ দাও না বৌমা। ঠিক আছে, বাদ দিলাম। আমার কাছে বুদ্ধিনীতি যেহেতু আইছিস, তাহলে আমার মন যেটা ভালো কবে আমি তো সেটাই কব। অবশ্যই বুঝবে, সেটাই তো কবা। আমি বুক তোরে বুঝে পারতেছি না, আমি ওরা কথা দিচ্ছি, তুমি যেটা কবা সেটাই মাইনে নেব। হবে যাবে যান, সব দিক বিবেচনা করে তুমি কবা। আমার মনে হচ্ছে না যে তোর শ্বশুরের ফাঁদে তোর পা দেওয়াটা ঠিক হবে রে। এই মুক্তা, আমি জানতাম ভাইজান এই কথাই কবে। আমি শুধু ভাইজান করছি কেন, তোমার বাপের যে আছে না সে ওই একই কথা কবে। আচ্ছা ভাইজান, আমাদের বিয়ে মাইনে না আমার আব্বার একটা ফাঁদ, এটা তোমার কেন মনে হচ্ছে? তোমার বাপ কারণ ছাড়া কোনো কিছু পারবে না।
তুমি নিজের প্রশ্ন করে রাখো, তোমার যে বাপ দুদিন আগে লেমনরে মাইরে ফেলতে চাইছিল, তোমারে তুলে নিয়ে যেতে চাইছিল, সেই লোকটা মুহূর্তের মধ্যে 180 ডিগ্রি ঘুরে গেল, এটা কি হতে পারে? তোমার কথা যে একবারে অযৌক্তিক সেটা আমি করছি না ভাইজান, কিন্তু মানুষ কি মুহূর্তে বদলায় না? পৃথিবীতে কি এমন কোনো রেকর্ড নেই? পৃথিবীতে এরম রেকর্ড হয়তো অনেক আছে, কিন্তু তোমার বাপ মুহূর্তে বদলে যাবে এটা হতেই পারে না। হ্যাঁ লেমন, তুমি কথা কথা আমার বাপের টানতেছো কেন? তারা না টেনে কি কোনো কথা কওয়া যাচ্ছে না? শ্বশুর তো সেজন্য ঘন ঘন তার নাম নিয়ে একটু মজা করতেছে, আর কিছু না। শত হলো সে তো আমার বাবা, বারবার তার সম্বন্ধে খারাপ কথা শুনতে কেমন ভালো লাগে? কিন্তু সত্যি কথা তেতো হলেও তো সেটা হজম করা শিখতে হবে। এই ধরো নিজের স্বার্থে ভিতরের সঙ্গে তোমার বাপ যেটা করলো, সেটা কি তুমি করতে পারবা? আমাদের ভাষাতে তার সবচেয়ে কাছের লোক পিতরকে সে কিডন্যাপ করতে বিন্দু মাত্র দ্বিধা করেনি। কারণ সেরকম একটা কাজ যে আমার ভাইয়ের সঙ্গেও তোমার বাপ করে বসবে না, তার কি গ্যারান্টি দিতে পারো? আমি কারোর কোনো গ্যারান্টি দিতে চাই না ভাইজান। বাড়িতে কোনো জায়গায় না গেলে তো কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি বাড়িতে কোনো জায়গায় যাব না। দেখলা দেখলা কেমন স্যার দেখাই চলে গেল। ওর জায়গায় হচ্ছি না, ওর জায়গায় যদি তুই থাকতি তুই একই কাজ করতি। ঠিক আছে, আমি আসি। কাকা, ও কাকা, ও নন্দলাল, কাকা কোনো কথাবার্তা না কই চলে যাচ্ছেন। ওই দিনকার ব্যবহারে মাইন্ড খাইছে নাকি কাকা? না মাইন খাওয়ার কি আছে, আমি আসলে তোমার খেয়াল করতে পারিনি। তাই কন কাকা, কাকার শরীর স্বাস্থ্যটা ভালো আছে তো? আল্লাহ রাখিছে। এই তোমার একটা কথা কব কব ভাবতেছি, কিন্তু তোমার সাথে তো ঠিক দেখা হচ্ছে না, তাই করতে পারিনি। জরুরি কোনো বিষয় নাকি কাকা? জরুরি ভাবলি জরুরি, আর জরুরি যদি না ভাবো তাহলে জরুরি না। কোন শুনি? ওই শুনলাম তোমার বোনের সাথে নাকি প্রেম কুমারের ভাব ভালোবাসা চলতিছে। অনেকটা শিরানি কাকা। দেখো, প্রেম প্রীতি করা তেমন কোনো দোষের না, কিন্তু তোমার বোনের চয়েস তো ভালো না। কেন ও কথা করছেন কেন কাকা? ও বুঝতে পারছি, ওই প্রেম কুমারের গায়ের বর্ণ তো ওই কয়লার গাভীর কালার, সেজন্য করতেছেন। আরে সাদা কালো সেটা কোনো বিষয় না, কিন্তু প্রেম কুমার তো সেটা টাউট প্রকৃতির ছেলে, ওরা যদি বিয়ে করে তাহলে তোমার বোন ফ্যামিলি কোনোদিন সুখী হতে পারবে না। কি করছেন কাকা? কাকা, প্রেম কুমার আপনার সাথে ইরাম কি করেছে? কি করিনি আবার, ওই মাইয়ে লোকের গলা নকল করি আমার সাথে কি কাণ্ডটাই না করিয়েছে। এ কথা তো গ্রামে সবাই জানে। সি সি সি, তাহলে তো গ্রামে আমার মুখ দেখানোই মুশকিল হয়ে পড়েছে। ওহো, তালি তো এই বয়সে অনেক বড় একটা ধাক্কা খেয়ে গেলেন কাকা। এইবার তুমিই কও, এইরকম একটা ছেলে ও তো ফ্যামিলির সাথে উঠতি বসতেই প্রতারণা করবে। এই যে এই কথাখানি তো আমার বোন বুঝতে চায় না কাকা। বুঝবে বুঝবে, সময় হলে সব বুঝবে, তখন কিন্তু আর সময় থাকবে না। কি আর খবর কন? আমার মনে হইল যে কথাটা তোমার কোয়া উচিত, তোমার একটু সাবধান করা উচিত। আমি তোমার সাবধান করেছি, এখন সিদ্ধান্ত তোমার। যে কাকা, আপনার কথাখানা আমার মনে থাকবে। আমি তাহলে গেলাম কাকা। আচ্ছা, আসো। মানুষের কত ভালো পরামর্শ দেব কও। আরে পামেলা বে আনছে, কই যাইতেছো? কি মনে হয় বেয়াই কই যেতেছি? না মনে তো হইতেছে তুমি বাড়ির দিকে যাইতেছো, তো তোমার হেল্পার কই? হেল্পার মানে? তুলির কথা কইতেছি, তোমার সাথে সাথে তো থায়, তুমি জেনে যাও এনে যায়, আর যে দেখতে আসিলে।
তুলি যখন থাকার প্রয়োজন তখন থাকে, যখন থাকার প্রয়োজন না তখন থাকে না। সমস্যা নাই, তুলি নাই তো কি হয়েছে, মুই তো আছি, মুই তোমার বাড়ি পৌঁছে দিয়াম। আমার বাড়ি পৌঁছে দিয়ে আসার কি আছে? এই বিয়াই, আমি কি তোমার একটাবারের জন্য কইছি আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসো? কইছি? দূর পাগল, সব কথা মুখ ফুটে কইতে হবে কা? হ্যাঁ, মুই বুঝি না, তুমি একটা যুবতী ভাইয়া, তার উপর হয়েছে সুন্দরী। এই রাস্তায় দিয়ে যদি তুমি একলা একলা যাও, যদি কোনো একটা অঘটন ঘটতে যায়, মুই তোমার বাড়িতে পৌঁছে দেবো সই সালামতে। এটা মোর দায়িত্ব। কোনো দায়িত্ব না। এই গ্রামে কোন ব্যক্তি আছে যে আমার সাথে কোনো অঘটন তো দূরের কথা, আমার চোখের দিকে তাকায় কথা কইতে পারবে? কও। না মানলাম তোমার সাহস আছে, তোমার চোখের দিকে তাকাই কিছু কইবেও না, কিন্তু এতগুলো পথ একলা একলা যাবা, মানে দুইজনে মিলে যদি গল্প করতে করতে তোমার বাড়ি পর্যন্ত যাই। তুমি তো ভারী বিয়ে আসো, তোমার কইতেছি যে আমি কোনো দরকার নেই আমার সাথে যাওয়ার, তাও বারবার কইতেছো বাড়ি দিয়ে আসবে, কিসের জন্য? মানুষের উপকার করলে যদি ঘষিটি বেগমের মতন ব্যবহার খারাপ করে, এটা তোমার না দেখলে আমি বুঝতাম না। মেলা কষ্ট পাইলাম ভাই। হ্যাঁ, আমিও তোমার হ্যাংলামি দেখে মেলা কষ্ট পাইছি। আমার জাতি দাও। এই ভাই শোনো শোনো, যাবার পথে আবার ডাক দিলে কিসের জন্য? তুমি কি মোবাইল ব্যবহার করো? হ করি। তাহলে তোমার নাম্বারটা দাও, এই প্রয়োজন পড়লে তোমার ফোন দিব। ঠিক আছে, আমি এখন বাড়ি যাচ্ছি, দুটো কাজ আছে সেরে রাত 3টার সময় ঠিক এখানে এসে তোমার নাম্বারটা দিয়ে যাব। ঠিক আছে? নম্বরটা আমার মনে নেই তো, তো এখানে 3টা পর্যন্ত একটু অপেক্ষা করো, কেমন? ঠিক আছে, 3টার দিকে আসবো, কিন্তু 3টার দিকে যাতে এসে পাই। ঠিক আছে, ভালো থেকো। বেআইন যে মোরে এনে 3টে পর্যন্ত অপেক্ষা করতে কইলো, নাকি সত্যি সত্যি আইবে? আমি কি করবো, মোর কি চলে যাওয়া উচিত নাকি এনে খাওয়াই থাকা উচিত? ওদিকে দিদিও তো চিন্তা করবে। একটা ঝামেলায় যে পড়লাম। আসসালামু আলাইকুম আপা, এটা কেসিও মাস্টারের বাড়ি না? ওয়ালাইকুম আসসালাম। হয়, এটা কেসিও মাস্টারের বাড়ি। আপনি ঠিক জায়গায় আইছেন। লেমন ভাই তো এই বাড়িরই ছেলে না? এটাও ঠিক কথা। আমার নাম বজলু। লেমন ভাই আমার আইতে কয়েছে, তাই আমি আইছি। লেমন ভাই কি বাড়িতে আছে? আছে মনে হয়, সম্ভবত। থাকলে আছে, না থাকলে নাই, কইতে পারি না। তো একটু আগে মনে হয় বাড়িতেই দেখছিলাম। তারা কি একটু ডেকে দেবেন? আমি অনেক দূরিত্বে আইছি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু খারান, মুই ডাক দিতে এসি। লেমন ভাই, ও লেমন ভাই, কি? ওই বজলু নামের এক বেড়া আপনার লগে দেখা করতে এসে। আপনি বলে হ্যাঁ আইতে কইছিলেন? হ্যাঁ কনে? ওই বাড়ির সামনে মাসাঙ্গের অনেক খাড়াই রয়েছে। ঠিক আছে। তুমি বুঝলি? হ্যাঁ, আমি বজলু। মানে মোবাইলে কথা তো, এই জন্য কেউ করে চিনতে পারেনি। আমি লেমন। বজলু, আসতে বোধহয় একটু দেরি করে ফেলেছি না? হ্যাঁ, একটু দেরি হয়েছে, এটা কোনো সমস্যা না, কিন্তু কথা হচ্ছে যে আমি তো তোমাকে বলেছি বাড়ির আশপাশে এসে আমাকে কল দিবা, আমি আসবো। তো বাড়ির ভেতরে আসিস কিসের জন্য? ওই বাড়ি খুঁজতে খুঁজতে বাড়ির ভিতরে এসে পড়েছি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা নিরিবিলি কোথাও যাই, গিয়ে সেখানে গিয়ে কথা বলি। আসো। আমি খুন খারাপ বিচারছি না, ওই যে শেষেরটা দিন করো। তাহলে 7 দিন বিছানায় শুয়ে রাখতে হবে, সেটাই হবে। ভাইজানের ঘর থেকে ভাবের গয়না কিটা চুরি করবে? সবাই তো সিডনির দিকে আঙ্গুল দিতেছে, কিন্তু আমার কিন্তু সেটা একবারও মনে হতেছে না। আমি মানলাম সিডনি একটু বেহিসাবি, তাই
ভাই বলে মার গয়না চুরি করবে? এটা কোনোদিনও হতে পারে না। আমি তোর একটা কথাও শুনতে চানি, তুই 1 কোটি টাকা ফেলবে কিনা সেটা কর। তোর যদি ক্ষমতা থাকে তুই আমার কাছ থেকে টাকা দিয়ে করে দেখা। তুমি নাকি পামেলারে ভালোবাসো? আজগুবি কথা কেটা কইছে রে? মোটেও আজগুবি কথা না। নির্জন প্রকৃতির সিনসিনারির মধ্যে পামেলা যে তোমার জড়ায় ধরিছে, সেটা কি তুমি অস্বীকার করতে পারবা? যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, বেকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, বেকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন।